আলহামদুলিল্লাহ। দাউদ কিমের স্বপ্ন ছিল একটি মসজিদ তৈরি করা এবং তার স্বপ্ন হলো এই মসজিদের, দেখুন কত চমৎকারভাবে এই মসজিদটা তৈরি করছে। প্রিয় বন্ধুরা, জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম দক্ষিণ কোরিয়ার তার স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্লগ ভিডিও তৈরি করছেন এবং ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিয়েছেন। তিনি অনেক বাধা বিপত্তির পরে তার যে স্বপ্নটা ছিল একটি মসজিদ তৈরি করা তার লোকাল এলাকায়, তিনি আলহামদুলিল্লাহ সেই মসজিদটা তৈরি করেছেন এবং তিনি একটি ভিডিও পাবলিশ করেছেন, মসজিদ কমপ্লিট করেছেন এবং সেখানে তিনি যে ক্যাপশনটা দিয়েছেন, মাই ড্রিমস কাম ট্রু, আমার স্বপ্ন সত্য হয়েছে, বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। দাউদ কিমের স্বপ্ন ছিল একটি মসজিদ তৈরি করা এবং তার স্বপ্ন হলো এই মসজিদের, দেখুন কত চমৎকারভাবে এই মসজিদটা তৈরি করছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মসজিদটাকে কবুল করুন এবং তার স্বপ্ন হলো এই মসজিদ সংলগ্ন একটি ইসলামিক রিসার্চ এবং দাওয়াত সেন্টার তৈরি করবেন, যেখান থেকে ইসলামের বাণীগুলো প্রচার করা হবে এবং ইসলামটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, এখানে মসজিদ তৈরিটা অতটা সহজ ছিল না। এখানে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন প্রতিবেশীরা। তারা ভেবেছিলেন এখানে যদি মসজিদ তৈরি করা হয় তাহলে তাদের আশেপাশের জমিগুলোর দাম এবং মান কমে যাবে। চিন্তা করুন, আমাদের দেশের ভূখণ্ড কি একটা, যেখানে কোনো লোকালয়ের ভিতরে কোনো মসজিদ নাই, সেখানে একটা মসজিদ, সেখানে একটা প্রতিষ্ঠান তৈরি হলে সেইখানকার জমির ভ্যালু বেড়ে যায়। আর সেখানে দক্ষিণ কোরিয়াতে সেখানে মসজিদ তৈরি করলে জমির ভ্যালু কমে যাবে, এর জন্য অনেকে বিরোধিতা করতেছিলেন। কিন্তু সকল বিরোধিতার ঊর্ধ্বে উঠে আলহামদুলিল্লাহ দৃশ্যমান এবং কমপ্লিট একটি মসজিদ, যেখানে সালাত আদায় করতে আমরা দেখলাম দাউদ কিম সেখানে সালাত আদায় করছেন এবং মুসল্লিরা সালাত আদায় করতেছেন। যেখানে মসজিদ খুঁজে পাওয়াই খুবই কষ্টকর, সেখানে এই বান্দা, আল্লাহর বান্দা, মসজিদ তৈরি করার জন্য মনোবাসনা করেছেন এবং ইচ্ছা পোষণ করেছেন এবং আল্লাহ কবুল করেছেন। আমাদের বিশুদ্ধ নিয়াত এবং উপরে যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন হয়ে যাবে। আমাদের উচিত ইসলামের সৌন্দর্য এবং ইসলামটাকে চারদিকে ছড়িয়ে দেওয়া, যাতে করে এই ইসলামের মর্ম অনুধাবন করে মানুষ আসলে সত্যের দিকে ফিরে আসে। এই দাউদ কিম শিল্পী ছিলেন, আপনারা জানেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ চেনেন তার ইসলামে ফিরে আসার গল্পটা আপনারা জানেন। তিনি কিভাবে ইসলামে ফিরে আসছেন, তার আম্মুকে ইসলামে ফিরিয়ে নিয়ে আসছেন এবং তাদের দম্পতি ইসলামে ফিরে আসছে। তো সব কিছু আলহামদুলিল্লাহ তার জন্য খুব ভালো লাগে এবং সে আপনাদের অনেকের ভালোবাসার প্রিয় এবং তার জন্য দোয়া করুন এবং আমরাও তার এখান থেকে ভালো কর্মের অনুপ্রেরণা নিতে পারি। আমরা ইসলামের দাওয়াগুলো ছড়িয়ে দিতে পারি এবং আমাদের মধ্যে অনেকগুলো বাতিল ফেরকাগুলো রয়েছে যেগুলো কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিক পরিচালিত হয় না। আমরা পারি আমাদের মহল্লায়, আমাদের সমাজে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক ইসলামের দাওয়াত এবং প্রসার করা এবং সেই অনুযায়ী ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি। সেখানে মসজিদ হতে পারে, পাঠাগার হতে পারে, সেখানে ইসলামিক দাওয়াত সেন্টার হতে পারে, বিভিন্ন ধরনের উদ্যোগ কিন্তু আমরা গ্রহণ করতে পারি। সেখানে একজন, দেখুন, দিনে ফিরে আসা দাউদ কিমের জন্য যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের জন্য কেন এটা সম্ভব হবে না? আমরাও পারবো ইনশাআল্লাহ, আমাদের জন্য আল্লাহ সহজ করে দেবেন। তাই আসুন আমরা আমাদের এলাকাতে, আমাদের কমিউনিটির মধ্যে, আমাদের এরিয়ার মধ্যে আমরা ছোট্ট থেকে শুরু করি। এই দাউদ কিম ছোট্ট থেকে শুরু করেছেন ভিডিওর মাধ্যমে। আজকে ইনশাআল্লাহ তার দাওয়াতি কর্মগুলোর ক্ষেত্র প্রশস্ত হচ্ছে, আরও বড় হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি তার এই ক্ষেত্রগুলো আরও বড় হোক, আরও জনপ্রিয়তা পাক। আল্লাহ ইসলামকে বিজয়ী করুন, ইনশাআল্লাহ বিজয়ী করবেনও। প্রত্যেক জনপদে ইসলাম হবে সমৃদ্ধ এবং মানুষ ইসলাম গ্রহণ করবে। আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার পরও আমরা পিছিয়ে যাচ্ছি, ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি, যেটা আমাদের আসলে দুর্ভাগ্য এবং আমরা আসলেই হতভাগা। আমাদের সেখান থেকে উত্তরণের উপায় এবং পন্থা আমাদের বের করতেই হবে।